হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৈশাখ জ্যৈষ্ঠ মধুমাস ছিল, মধুমাস শেষ। আজকে আষাঢ়ের 1 তারিখ। তারপরও মধু ফলের প্রভাব এখনও রয়ে গিয়েছে। আম, জাম, কাঁঠাল, লিচু শেষ হওয়ার পর আজকে হাতে এলো বাংলার সুস্বাদু আরেকটি ফল। এই ফলটিকে আমরা চট্টগ্রামের ভাষায় ফাইন্নাগুলা বলি। এটা নাকি শুদ্ধ ভাষায় পেয়ালা বলা হয়, পেয়ালা ফল। খুবই সুস্বাদু, খেতে অনেক দারুণ, পুষ্টিকর। গ্রামে থাকতে ছোটোবেলায় এই ফল খেয়েছি অনেকবার, শহরে অনেকবার খেয়েছি কিনে। গাছ থেকে পেরে খাওয়ার সৌভাগ্য হয় নাই, এখানে কিনে খেতে হয়। তো আজকে কিন্তু কিনে নাই, আজকে উপহার এসেছে। অফিস কলিগ উপহার দিয়েছে হাসনাত। এই যে দেখুন, এই ফলগুলো খেতে খুবই সুস্বাদু। তবে খাওয়ার সময় যদি আপনি এই বোটাটা ফেলে একটু নরম করে খেতে পারেন তাহলে এই ফলটির আসল স্বাদ পাওয়া যায়। আমরা এভাবে খাই, এভাবে দুই হাতের চাপে রেখে একটু নরম করে, যখন একটু তুলতুলে হবে, নরম ভাবটা চলে যাবে, তখন খুব দারুণ লাগবে খেতে। ফাইন্নাগুলো খাবার নিয়ম হচ্ছে এভাবেই। আপনি এটাকে এভাবে একটু নরম করবেন, যতই নরম করবেন, দেখুন একদম তুলতুলে নরম হয়ে গেছে। কিছুক্ষণ আগেও খুব হার্ড ছিল, শক্ত ছিল, এখন খেতে খুব মিষ্টি হবে। এখানে না এলে কিন্তু কষকষ মনে হবে, আর একটু নরম হবে। এইভাবে নরম করার পর মুখে দেওয়ার পরেই আসল স্বাদটা পাওয়া যাবে আসলে। দারুণ দারুণ, ধন্যবাদ। এই পুষ্টিকর খাবারটি খাওয়ার চেষ্টা করবেন, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।